এখানে যেটা দেখতে যাচ্ছে সেটা হচ্ছে ডেইলি স্টারের বিজনেস পেপারের একটি হেডলাইন। এটাকে হেডলাইনকে বিশ্লেষণ করে এ সেন্টেন্সের স্ট্রাকচার এটা কীভাবে বিল্ড আপ করা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে অনেকগুলো গ্রামেটিক্যাল কম্পোনেন্টস আমরা জানার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে জিডিপি গ্রোথ slows to 3% as industrial output shrinks. এখানে এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি বাংলা অনুবাদ ওয়ার্ড বাই ওয়ার্ড, জিডিপি গ্রোথ মানে হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি, জিডিপির বৃদ্ধি। স্লোস এটা হ্রাস পাওয়া, 2-3% হ্রাস পেয়ে 3% পর্যন্ত নেমে এসেছে। এখানে টুটা হচ্ছে যে মানে নেমে আসা, হ্রাস পেতে পেতে। অ্যাজ যেমনই ইন্ডাস্ট্রিয়াল আউটপুট, আমরা ইনপুট আর আউটপুট, ইনপুট মানে হচ্ছে যে যেটা আমরা দিই, আউটপুট মানে যেটা কম্পিউটার আমাদেরকে দেয়। তবে এখানে ইনপুট মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে কাঁচামাল, আর আউটপুট মানে ইন্ডাস্ট্রি প্রোডাকশন তৈরি করে যেটা বের করে সেটাই হচ্ছে যে আউটপুট। এগুলো উৎপাদন, অর্থাৎ শিল্পের উৎপাদন। শ্রিংস যেটা সংকুচিত হয়ে যাওয়া, তার মানে অর্থাৎ শিল্প কলকারখানার উৎপাদন হ্রাস পাওয়ার কারণে জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেয়ে 3% হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি কয়েকটা বিষয়, যেটা প্রথম যেটা সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি, অ্যাজ এটা হচ্ছে একটা কনজাংশন এবং এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা যদি কনজাংশন হয় তাহলে বুঝে নিতে হবে দুইটা ক্লজ। তাহলে দুইটা ক্লজ সেটা আমরা প্রমাণ করি আগে। দুইটা ক্লজ মানে দুইটা ফাইনাইট ভার্ব। এখানে স্লো এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, জিডিপি গ্রোথ এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। আবার এখানে শ্রিং এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম সিঙ্গুলার ফর্ম। এবার ইন্ডাস্ট্রিয়াল আউটপুট এটা হচ্ছে দ্য সাবজেক্ট। তাহলে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ পাচ্ছি। যেখানে একাধিক ক্লজ থাকবে সেখানে অবশ্যই ধরে নিতে পারেন এখানে একটা কনজাংশন থাকতেই হবে, মাস্ট। এখন আসি কোনটা কোন ক্লজ। অ্যাজ যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটাই হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। যদি অ্যাজ এখানে হতো তাহলে এটাই সাবঅর্ডিনেট ক্লজ হতো। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ চিনার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যেটা থাকবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা যদি সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ধরে নিতে পারেন অপর ক্লজটি হচ্ছে যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা হচ্ছে যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বিল্ড আপ করেছে সেটা বুঝছেন। এখন দেখি আমরা ওয়ার্ডগুলো যদি বিশ্লেষণ করি, সেটা হচ্ছে স্লো, আমরা জানি সচরাচর এটা একটা অ্যাডজেক্টিভ, যেটা স্লোয়ার, স্লোয়েস্ট, যেটা কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম হয়। তবে স্লো এখানে সাবজেক্টের ফর হয়েছে বিদায় এটা ভার্ব অর্থে ইউজ করা হয়েছে। এটা ভার্ব বিদায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে, সিম্পল প্রেজেন্ট টেন্স অনুসারে সাবজেক্ট সিঙ্গুলার বিদায় ভার্ব সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ হলো, কিন্তু এখানে কিন্তু বাস্তবে অ্যাডজেক্টিভ হলো, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হয় এটা ভার্ব। তাহলে এখান থেকে বোঝানো হয়েছে, বুঝতে পারছেন যে একটা সেন্টেন্সকে যখন অ্যানালাইসিস করবেন, এটা বাস্তবে যেটা হয় বাক্যে সেটা না হতে পারে। বাক্য কী অর্থে ইউজ করা হয়, কোন পার্টস অফ স্পিচ, সেটা কিন্তু বিশ্লেষণ করা জানতে হবে। আর এটা যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে এটা সাবজেক্ট, সাবজেক্ট কি হয়, নাউন হয় বা নাউন ফ্রেজ হয়। এটা একটা নাউন ফ্রেজ, একাধিক ওয়ার্ড। তাই গ্রো যদিও ভার্ব, গ্রো এখন সাবজেক্টেতে ভার্ব ইউজ করা হয়, ডেফিনেটলি না, সাবজেক্টে নাউন ইউজ করা হয়। তাই ভার্ব থেকে এখানে নাউন ইউজ করেছে, গ্রো থেকে গ্রোথ করেছে। এখান থেকে যে ইন্ডিকেশনটা দিচ্ছি সেটা হচ্ছে একটা ওয়ার্ডের চারটা ফর্ম থাকে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। চারটা ফর্ম সাফিক্স অনুসারে জানতে হবে ওয়ার্ড ফরমেশন। তাহলে আপনি যে ওয়ার্ডটা জানেন সেই ওয়ার্ড অনুসারে বাক্যে যেটা প্রয়োজন হয়, আপনি নাউন ফর্ম জানেন, যদি আপনার ভার্ব বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্রয়োজন হয় সেভাবে কনভার্ট করে, রূপান্তর করে, সাফিক্স যুক্ত করে আপনি কনভার্ট করতে পারবেন। এই জন্য ওয়ার্ড ফরমেশনের বিকল্প নেই, শব্দকে আরও বেশি বিল্ড আপ করতে, বাক্য গঠন করতে, বা ফোকাস রাইটিংটা বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আরও বেশি ইমপ্রুভ করতে। আচ্ছা, এটা হয়ে গেছে। যেমন টু, এখানে কিন্তু আমরা যদি গমন করা, আই গো টু স্কুল, আই গো টু কলেজ, বা টু মানে পর্যন্তও বোঝায়। তবে টু মানে এখানে নেমে আসা, এই অর্থে ব্যবহার করা হয়েছে। এটা একটা প্রেপোজিশন। এটা যেহেতু প্রেপোজিশন তাহলে 3% এটা কিন্তু নাউন অর্থে ইউজ করা হয়েছে। এটা অ্যাডজেক্টিভ না, যদিও সংখ্যা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রেপোজিশনের পরে নাউন হয়, তাই এটা নাউন। আবার যদি বলি, এই যে এখানে যদি আমি দেখি ইন্ডাস্ট্রিয়াল শব্দটা, এটার মেইন নাউন হচ্ছে ইন্ডাস্ট্রি।
আর এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল, অ্যাডভার্ব করলে ইন্ডাস্ট্রিয়ালি, আবার এটার ভার্ব হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজ। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যদি নাউন হয় তাহলে এটা হচ্ছে যে সাবজেক্ট নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের মধ্যে শেষের ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাহলে নাউন ওটাকে কি হয় অ্যাডজেক্টিভ হয়, তাই এটা ভার্ব নাউন ফর্ম ইউজ না করে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ফর্মটা ইউজ করতে হয়েছে। এভাবে যদি আপনি যদি সেন্টেন্সটাকে যদি বিশ্লেষণ করেন প্রত্যেকটা সেন্টেন্স, হয়তো আপনার একটা সেন্টেন্স বিশ্লেষণ করতে আপনার সময় লাগতেছে, কিন্তু এইভাবে আপনি 3 থেকে 4 মাস বা 4-5 মাস করেন, দেখবেন যে কিন্তু আপনি অনেক কিছু দ্রুত ইমপ্রুভ করবেন, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু 6 মাস পরে কিন্তু আপনার এত সময় কিন্তু লাগবে না। আমি এভাবে আমার কোর্সের মধ্যে প্রত্যেকটা কিছু অ্যানালাইসিস করে দেখানোর চেষ্টা করতেছি। আমার ইতিমধ্যে একটা ব্যাচ শুরু হয়ে গিয়েছে, 2টা মাত্র ক্লাস মানে আমি নিয়ে ফেলেছি। যারা এখনও ভর্তি হয়ে যেতে চান, একদম শুরু থেকে ক্লাস পাবেন, তারা ভর্তি হয়ে যেতে পারেন। আর নতুন আরেকটা ব্যাচ শুরু করতে হচ্ছে, সেটা শুধু অনলি নিউজ পেপার অ্যানালাইসিস, এটাতেও ভর্তি হয়ে যেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।